পৃথিবীর বুকে অনেক রহস্যে ঘেরা জায়গা রয়েছে, তেমনি এক জায়গা দক্ষিণ পেরুর নাজকা মরুভূমি। ধূসর লালচে মরুভূমির বুকে আঁচড় কাটা রয়েছে কয়েকশো, এমনকি হাজারেরও বেশি ছবি ও নকশা। আর জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। বিশাল এই মরুভূমি যেন এক রহস্যের ক্যানভাস। শত শত কিলোমিটার এলাকা জুড়ে আঁকা বিশাল আকার সব চিত্র। কেউ বলে প্রাচীন ক্যালেন্ডার, কেউ খুঁজে পান ভিন গ্রহীদের চিহ্ন। ধারণা করা হয় আজ থেকে প্রায় ৩,০০০ বছরেরও আগে এটি তৈরি হয়েছিল। পশু পাখির ছবি থেকে সরল রেখা, সবকিছুই আঁকিবুকি করা রয়েছে পেরুর সেই মরুভূমির গায়ে, যা প্রথম ১৯২৭ সালে আবিষ্কৃত হয়। আইফেল উডিটোর বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। মাটিতে দাঁড়িয়ে কিছুই হয়তো চোখে ধরা পড়বে না, কিন্তু আকাশপথে দেখলেই উন্মোচিত হবে এক বিস্ময়কর চিত্রশালা। নাজকা রেখা দিয়ে তৈরি চিত্র বা নকশাগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, জিওগ্লিফ এবং বায়োমর্ফ। বায়োমর্ফ বলতে বোঝায় জীবজগৎ, অর্থাৎ পশু পাখি বা গাছপালার ছবি। জিওগ্লিফ হলো পৃথিবীর বুকে আঁকা জ্যামিতিক নকশা। নাজকার উপর প্রায় শতাধিক এমন জ্যামিতিক নকশা চোখে পড়ে। আবিষ্কার হওয়ার পর গত ৮০ বছর ধরে এই নাজকা লাইন্সের রহস্য উন্মোচন করার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। ১৯৯৪ সালে নাজকাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয় ইউনেস্কো। বিজ্ঞানীদের একাংশের মত ইনকা সভ্যতার শুরু এই এলাকা থেকে। এই সভ্যতার মানুষ যেসব প্রাণী দেখেছিলেন সেগুলোই এঁকেছিলেন। কিছু চিত্র কাল্পনিক বলেও অনেকের মত। অনেকেই এই নিয়ে গবেষণা করলেও কোনো গবেষকই এই ভূচিত্র আঁকার সঠিক কারণ খুঁজে বের করতে পারেননি। কেউ কেউ নকশার পিছনে খুঁজেছেন ভিন গ্রহের প্রাণীর হাতও। পেরুর পর্যটনের অন্যতম আকর্ষণ নাজকা মরুভূমি। পর্যটকরা ছোট প্লেনে চড়ে আকাশ থেকে দেখেন ইতিহাসের এই বিশাল ক্যানভাস। মরুভূমির রুক্ষতা আর আবহাওয়ার বিরল স্থিতিশীলতার কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে এই রেখাচিত্রগুলো। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।